আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় সবাই ভালো আছেন। আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায়ের বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা সঠিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সালাত সেটা আপনারা জানতে পারেন, শিখতে পারেন এবং সে অনুযায়ী আমল করতে পারেন। কয়েকটি বিষয় বলে তারপর আমরা সালাতে যাচ্ছি। তা হচ্ছে, সালাতের পূর্বে যখন আপনি সালাতে দাঁড়াবেন তখন আপনার ওযু রাসূলের পদ্ধতিতে হওয়া চাই, যা আমরা এর আগেও দেখিয়েছি। ইনশাআল্লাহ আপনারা সেটা দেখে নেবেন। তারপরে যখন আপনি সালাতে দাঁড়াবেন কিবলামুখী হয়ে দাঁড়াবেন, আপনার পাগুলো সোজা কিবলামুখী রাখবেন। যখন আপনি সালাত শুরু করবেন তখন একেবারে পুরো কিবলামুখী। যদি আপনি এমন জায়গায় যান যেখানে কেবলা খুঁজে পাচ্ছেন না, সেটা ভিন্ন কথা, কিন্তু কেবলা আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ এই দিকে কেবলা, তখন আপনাকে কেবলার দিকে মুখ করেই সালাত আদায় করতে হবে। তাহলে আমরা বিষয়টা দেখাই এবং বলে দেই, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে যখন সালাত শুরু করছি তখন মুখের নিয়ত উচ্চারণ করতে হবে না, অন্তর দিয়ে নিয়ত করতে হবে যে এই সালাতের জন্য উপস্থিত হয়েছি। এটা মানে অন্তরের পরিকল্পনাটাই থাকবে এটা এইরকমভাবে। তারপরে যখন সালাত শুরু করব তখন দুই হাতে তালুটা কেবলামুখী হয়ে থাকবে, আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা হয়ে থাকবে কিছুটা, এবং মিলানো থাকবে না, এইরকমভাবে মিলানো থাকবে না, খালি খালি থাকবে। এরপরে এই অংশটুকু একেবারে মধ্যম আঙ্গুল, এটা হয় কাঁধ বরাবর থাকবে অথবা কানের লতি বরাবর থাকবে। তারপরে আল্লাহু আকবার বলে বুকের ওপর আমরা হাত বাঁধব। বুকের ওপর হাত বাঁধার ক্ষেত্রে হাদিসের মধ্যে সহিহ বুখারীর 740 নম্বর হাদিস, মূল ভলিউম, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত 704 নম্বর হাদিস। এখানে জেরা শব্দ ব্যবহার করা হয়েছে, মানে বাম হাতের জেরার উপরে ডান হাতের জেরা। জেরা মানে হচ্ছে মধ্যম আঙ্গুল থেকে কনুই পর্যন্ত এই অংশ, বাম হাতের জেরার উপরে ডান হাতের জেরা, এটা একটা নিয়ম। আরেকটা হচ্ছে কবজির সাথে কবজি, এটা করে আলা সদরিহি বুকের ওপর হাত বাঁধার ব্যাপারে সহিহ বুখারীর 740 নম্বর হাদিসটা যদি এইভাবে হাতের ওপরে হাত রাখা হয় তাহলে বুকের ওপরেই থাকে। আর আবু দাউদের মধ্যে হাদিস রয়েছে 759 নম্বর হাদিস, সে হাদিস দ্বারাও এটা প্রমাণিত যে বুকের উপরে হাত বাঁধতে হবে। তাহলে আমরা বুকের উপর হাত বাঁধলাম। এবার আপনি দোয়া পড়া শুরু করবেন। প্রথমে দোয়া ইস্তেফতাহ পড়ার ক্ষেত্রে আপনি আল্লাহুম্মা বাঈদ বাইনি এটাই পড়েন, সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত এবং অর্থের দিক দিয়েও অনেক গুরুত্বপূর্ণ। তো এটা পড়েন। যদি মনে করেন যে না মাঝে মধ্যে অন্যগুলো পড়বো, তাহলে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এছাড়া ছোট ছোট আরও 2টা সানা রয়েছে, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসিলা, এটাও একটা সানা, ছোট্ট সানা। আরেকটা আছে আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, এটাও রয়েছে। তো যে কোনো সানা আপনি পড়েন না কেন, যদিচ দেখা যায় যে আমাদের সমাজে সালাত শুরু করার পূর্বে জায়নামাজের দোয়া পড়া হয় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আল্লাহ রাসূল এটা সানা হিসাবে পড়েছেন, তাকবীরে তাহরিমার পরে পড়েছেন, আগে পড়েননি। এটা আপনাকে ভালো করে জেনে রাখতে হবে। তাহলে আমরা সানা পড়লাম, সানা পড়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে সূরা ফাতিহা তেলাওয়াত করব। সূরা ফাতিহা তেলাওয়াত করা হলে, যদি অন্য সূরা পড়ার ক্ষেত্রে যদি ভেতর থেকে পড়ি তাহলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ আর কিছুই লাগছে না। আর যদি আমরা সূরা শুরু থেকেই পড়ি তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করব। তারপর এটা যখন শেষ হয়ে গেল তখন হাত বাঁধা অবস্থাতে কেরাত শেষ করে আল্লাহু আকবার বলে রফুল ইয়াদাইন, এটাকে বলা হয় রফুল ইয়াদাইন, 2 হাত উত্তোলন করা, কাঁধ অথবা কান বরাবর 2 হাত উত্তোলন করে তারপর আমরা রুকুতে যাব। রুকু করার ক্ষেত্রে দেখেন, আমি রুকুতে যাচ্ছি, আল্লাহু আকবার। রুকু করার ক্ষেত্রে আপনার 2 হাতের তালু দিয়ে আপনি হাঁটুকে চেপে ধরবেন, হাত একেবারে শক্ত থাকবে, মাথা পিঠ কোমর এটা সমান্তরাল হয়ে থাকবে। দেখেন এইভাবে আপনি রুকু করবেন, আপনার দৃষ্টি থাকবে সিজদা যে জায়গায় রয়েছে বা সিজদার কাছাকাছি জায়গাতে আপনাকে তাকাতে হবে। আপনার রুকু অবস্থাতে হাতের আঙ্গুলগুলো সব খালি খালি অবস্থায় থাকবে,
এইভাবে খালি খালি অবস্থায় থাকবে এবং শক্ত করে ধরবেন। এইভাবে শক্ত করে ধরে তারপরে রুকুতে তাসবিহ পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আযীম যদি পড়েন তাহলে সেটা কম করে 3 বার, ঊর্ধ্বে যতবার ইচ্ছে পড়েন। আর যদি অন্যান্য দোয়াগুলো পড়েন তাহলে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। তারপরে দোয়া শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা, এখানেও আপনাকে রফুল ইয়াদাইন করতে হবে। তাহলে আমরা সিজদায় যাওয়ার আগেই 3টা স্থানে রফুল ইয়াদাইন পেয়ে গেলাম। মানে তাকবীরে তাহরিমা, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার পরে, এই 3 জায়গাতে আমরা রফুল ইয়াদাইন পেয়ে গেলাম। তারপরে যখন সিজদায় যাব, সিজদায় যাওয়ার ক্ষেত্রে আপনাকে সিজদা করতে হবে। আগে আপনি মাটিতে হাত দিবেন, তারপরে হাঁটু দিবেন, এটাই হচ্ছে সিজদার নিয়ম। তাহলে আমি সিজদা করে দেখাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাঁড়িয়ে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার ক্ষেত্রে আদেশ করেছেন, তিনি বলেছেন 60টি অঙ্গের উপরে সিজদা করতে। 1 কপাল আর নাক, এই 2টা মিলে হচ্ছে একটা, 2 হাত, 2 হাঁটু আর 2 পা, মানে 2 পায়ের তালু। তো এইভাবেই আমাদেরকে সিজদা করতে হবে। কেউ যদি সিজদাতে কপাল দিয়ে রাখে, নাক দিয়ে না রাখে, তাহলে সিজদা হবে না। যেহেতু 2টাকে একটাই বলা হয়েছে, সুতরাং 2টাকেই দিয়ে রাখতে হবে। কোনটা আগে দিবেন, কোনটা পরে দিবেন, এইরকমটা বিষয় নয়, 2টাই দিয়ে রাখতে হবে, এ হলো বিষয়। তাহলে এবার আমি সিজদায় যাচ্ছি। সিজদায় যাওয়ার ক্ষেত্রে রফুল ইয়াদাইন করতে হবে না। সিজদায় যাওয়ার ক্ষেত্রে আগে মাটিতে হাত দিবেন, তারপরে হাঁটু দিবেন। আল্লাহু আকবার বলে সিজদায় গেলাম। তারপরে আমার হাত 2টা কাঁধ বরাবর থাকবে অথবা কান বরাবর, কোনোই পেটের সাথেও লাগবে না, মাটির সাথেও লাগবে না, উপরে উঠে থাকবে। পেটের নিচ দিয়ে যাতে ছাগলের বাচ্চা পার হতে পারে এইরকম ফাঁকা রাখা লাগবে। এমত অবস্থায় হাত 2টা আঙ্গুলগুলো জমা করে রাখতে হবে, তালুও মাটির সাথে লাগানো থাকবে। এরপরে পিছনের অংশে পা 2টা সমান্তরাল হয়ে থাকবে, 2টা পা মিলিত থাকবে, আঙ্গুলগুলো ভাঁজ করা থাকবে সিজদা অবস্থায়, এটাই হচ্ছে নিয়ম। এরপরে আমরা দোয়া পড়ব সুবহানা রাব্বিয়াল আ'লা, সর্বনিম্ন 3 বার, সর্বোচ্চ যত পড়তে পারেন কোনো সমস্যা নেই। অন্যান্য দোয়াগুলো পড়লে সর্বনিম্ন 1 বার, সর্বোচ্চ যতবার পড়তে পারেন। এরপরে উঠবেন আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলে উঠলেন। এবার হাত 2টা 2 হাঁটুর ওপরে, মানে উরুর ওপরেই থাকবে। তারপরে এখানে দোয়া পড়লেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারফানি, এ পর্যন্ত আপনি যেতে পারেন। আবার অজবুরনি এ পর্যন্ত আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আবার দ্বিতীয় সিজদা, আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদা। দ্বিতীয় সিজদাও প্রথম সিজদার মতো করেই করতে হবে। এরপরে দ্বিতীয় সিজদার কাজ শেষ করে আপনি উঠবেন, উঠে বসতে হবে, হালকা করে বসতে হবে। এ বসার ক্ষেত্রে আপনি বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পাকে খাড়া রাখবেন। এই অংশটুকু কি দেখাবেন? এই অংশটুকু একবারই, আচ্ছা আচ্ছা, মানে এখন যেটা আছে এটা। তাহলে এভাবে হালকা করে বসে তারপরে উঠবেন। উঠার ক্ষেত্রে আপনি হাতটাকে এইভাবে আঙ্গুলগুলোর উপরে ভর করে তারপরে উঠবেন। এটা গেল 1 রাকাত সলাত। এইভাবেই সলাত পড়তে হবে। বসার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, 2 রাকাত সলাতের ক্ষেত্রে যদি আপনি বসেন তাহলে আপনাকে অবশ্যই বাম পায়ের পাতার উপরে বসতে হবে, ডান পাকে খাড়া রাখতে হবে। আমি ঘুরে যাচ্ছি নাকি? বাম পায়ের পাতার উপরে বসবেন আর ডান পাকে খাড়া রাখবেন। যদি শেষ বৈঠক হয়, অর্থাৎ 2 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট সালাত, সেক্ষেত্রে শেষ বৈঠকে আপনি বাম পাকে ডান পায়ের নিচ দিয়ে বের করে দিবেন এবং ডান পাকে খাড়া রাখবেন। এভাবেই বসবেন। বাম হাত বাম উরুর ওপরে, ডান হাত ডান উরুর ওপরে থাকবে। যখন আপনি বৈঠকে আছেন তখন
আপনার ডান হাতের কাজ রয়েছে। ডান হাতের কাজ হচ্ছে যে কনিষ্ঠা অনামিকা এই দুইটা আঙ্গুলকে বন্ধ রাখবেন, আর মধ্যমা আঙ্গুলকে, বৃদ্ধাঙ্গুলকে মধ্যমা আঙ্গুলের নখের ওপরে দিবেন। গোলাকৃতি করে শাহাদাত আঙ্গুলটা এইভাবে ওঠানামা করতে থাকবেন বৈঠকের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত, অর্থাৎ সালাম পর্যন্ত, বা যদি প্রথম বৈঠক হয় তাহলে বৈঠকের শেষ পর্যন্ত এইভাবে অবিরাম নড়তে থাকবে ধীর স্থিরতার সাথে, এবং আপনার দৃষ্টিটা সরাসরি ওই আঙ্গুলের মাথার উপরে থাকবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত। তাহলে এখান থেকে আমরা বিষয়টা দেখতে পেলাম। এবার 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট সালাত যদি হয়, তাহলে 2 রাকাত শেষ করে ওঠার পরে কিন্তু রফুল ইয়াদাইন করতে হয়। এটা একটা রফুল ইয়াদাইন আছে। আবার যখন আপনি সালাম ফেরাবেন, এক্ষেত্রে অনেকে ভুল করে, অনেকে অনেক স্টাইল করে সালাম ফেরানোর চেষ্টা করে। তো আমরা এক্ষেত্রে উদাহরণ দিয়ে বলে থাকি যে যেসব টেবিল ফ্যানগুলো রয়েছে সেগুলো যেভাবে ঘোরে সেইভাবে সালামের বিষয়টা আপনাকে শিখতে হবে। স্বাভাবিকভাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এইভাবেই সোজাভাবে আপনাকে দুই দিকে সালাম ফেরাতে হবে। সালাম যখন আপনি ফিরে শেষ করলেন সালাতে, তখন আল্লাহু আকবার একবার জোরে পড়বেন, আল্লাহু আকবার। যদি আপনি জামাতে থাকেন, মনে করেন যে আপনি মুক্তাদি হিসেবে আছেন, তাহলে ইমাম বলবে তারপরে বলবেন আপনি, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। ইমাম সালাম ফেরানোর ক্ষেত্রে আপনি ইমামের সালাম ফেরানো দুই দিকেই শেষ হবে, তারপরে আপনি সালাম ফেরানো শুরু করবেন। তাহলে আল্লাহু আকবার বললেন একবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা হলো 3 বার। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়া পড়ার পরে আপনি প্রয়োজনে উঠে যেতে পারেন। যদি আপনার সময় থাকে তাহলে আপনি আয়াতুল কুরসি, তারপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এরপরে কালিমায়ে তাওহীদ পড়বেন, অথবা আল্লাহু আকবার 34 বার বলে আপনি এটা শেষ করবেন। আরও মাসনুন দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সেগুলো সময় থাকলে আপনি পড়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন, যেন আমরা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।